16 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও পয়গম্বর, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি পিটায়া পিটায়া মানুষকে লাইন মতো আনবেন, এইটা আপনার দায়িত্ব নয়। রাস্তা অনেকগুলা থাকবে, আপনি কোন রাস্তাকে কবুল করবেন এইটা আপনার দায়িত্ব। অতএব যেই ব্যক্তিরা কোরআন দিয়া তাদের জীবন গঠন করবে আর কোরআন এই পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে রহমতের পাসওয়ার্ড খুলে দিবে। এই যুবক, ভালো করে খেয়াল করো, উদাহরণগুলো সারা জীবন মনে রাখবে, এমনি এমনি বলছি না। 1 নম্বর কারণের মধ্যে আছি, আপনার আমার জীবনের পথের দিশা যদি পেতে চাই তাহলে কোরআনের সম্পৃক্ততার কোনো বিকল্প নাই। আমি মাঝে মাঝে বলি, আমার ফোন আছে একটা, ফোনের মধ্যে 4G সিম আছে একটা, ফোনের মধ্যে 50% চার্জ আছে, মোবাইলের মধ্যে আমার কমসে কম 300 টাকা আছে, সাথে সাথে আমার মোবাইলে 10 GB আপনার ইন্টারনেট আছে। এক ছেলেকে বলছে, এদিকে আসো, আমার মন ফোন দিয়ে যেখানে মন চাই 300 টাকার মধ্যে তুমি কথা বলো। ওই ছেলে আমার কাছে আসছে, আসার পরে বিনয়ের সাথে বলছে, হুজুর বিরাট বড় ভাব নিলেন, 4G সিম, 300 টাকা আছে, মোবাইলের মধ্যে অনেকগুলো আপনার ইন্টারনেট আছে, সব তো বুঝলাম, কিন্তু আপনার মোবাইল ফেস লক করা আছে, আপনার মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্যাটার্ন লক দেওয়া আছে, যত দূর কল করা লাগে আর যত ইন্টারনেট ব্যবহার করা লাগে জানা আছে আমার। আপনি একবার খালি একটু পাসওয়ার্ডটা খুলে আমাকে দেন, আপনার চার্জ থাক, সিম থাক, যাই থাক, আপনার যদি পাসওয়ার্ড না জানা থাকে আপনার তাহলে ওই মোবাইল কার্যকর নয়। ঠিক না? কেন এই কথা বললাম? এমন কোন মুসলমান নাই যেই মুসলমান বিশ্বাস করে না যে কোরআন তার লাগবে না, এমন কোন মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই কিন্তু তারপরে কোরআন আমাদেরকে কাজ দিচ্ছে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাকে এই পথ সমূহের মধ্য থেকে কোরআনের পথটা সিলেক্ট করে নিতে হবে, কোরআনকে তোমার পছন্দ করতে হবে, কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের মাহফিলে এসে স্লোগান দিতে চাই, কিন্তু এখনো হাজার হাজার মানুষ আছে যে কোরআনুল কারীমটা সহি করে পড়তে চায় না। ঠিক না? নিজের বাচ্চাকে কোরআন শেখায় না, বছরের পর বছর পার হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, কোরআনের কাছে আসে না। কত পণ্ডিতি ফলায়, কত জ্ঞান ফলায়, বুকে হাত দিয়ে বলেন, এই তাফসীর মাহফিল থেকে বলেন, বিগত 10 বছর 15 বছর হয়ে গেছে, আপনার জমি বাড়ছে, ব্যাংকের টাকা বাড়ছে, দাড়ির পাক ধরছে, আপনার ম্যাচুরিটি বাড়ছে, আপনার বিভিন্ন ধরনের উন্নতি হয়েছে বৈষয়িক, কিন্তু আপনি 10 বছর আগে যে কয়টা সূরা ছিল আজকে 10 বছর পরেও আপনার একটা নতুন সূরা মুখস্থ হয় নাই। শব্দ কমে গেছে, এখন নতুন একটা সূরার অর্থ আপনি জানেন নাই। আপনি মুরব্বী হয়ে দাড়ি পেকে গেছে, আপনি পণ্ডিতি ফলান, মোড়ের দোকানের মধ্যে আসরের নামাজের পরে যায় বসে পড়ে, গীবত কমিটির সভাপতি, বাম দিকে গীবত কমিটির সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। পান ঠেলতে ঠেলতে একজন উল্টাপাল্টা কথা বলে, একজন উল্টাপাল্টা উনি শোনে, শুনতে শুনতে এক সময় বলতেছে, শোন, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোরা যা বলছিস কথা ঠিক। বোঝেননি মনে হয়? কি বলছে? বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেও খারাপ। আছে কিনা? আপনি এই সকল গীবত কমিটির মধ্যে আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় সানার অর্থটা বলেন, ওয়া তাআলা জাদ্দুকা মানে কি, আপনি এইটার উত্তর দিতে পারেন না। এতদিন ধরে আপনি বেতেরের নামাজ পড়তেছেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আপনাকে প্রত্যেক রাত্রে শপথ করাইছেন, আল্লাহ তোমার যে বিরোধিতা করে, তোমার আইন যে পছন্দ করে না, তোমার হুকুমের পক্ষে যে না, আলেম ওলামার সাথে যে মহব্বত রাখে না, উপরে উপরে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষী, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আমি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখি না। বলছে ওইটা বেতেরের নামাজে, কিন্তু মুরব্বির দাড়ি পেকে গেছে, এখনো সে ইসলামের পক্ষে আসতে পারে না। ঠিক না?
50 টাকায় ভোট বিক্রি করে দেয়, আছে কিনা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের বুঝ যদি না আছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কখনো আলোর দিশা দেখতে পাবেন না। সংক্ষেপ করে বলে এই জন্য কোরআনের সাথে 1 নম্বর সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে। আপনার আমার জীবনে যদি সঠিক পথের দিশা পেতে চাই, তাহলে কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, ঠিক না? বুঝছেন তো? এই যে পিছনে দাঁড়া আছেন, বুঝছেন? চলেন এবার 2 নম্বর কারণটা দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, তাহলে কোরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই। কথা বড় ভার, ঠান্ডা মাথায় ঠিক ঠিক বলতে হবে না। বোঝেন? চুপ করেন, কথা বলবেন না, গভীর মনোযোগে বোঝেন। জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই, তাহলে আপনাকে কোরআনুল কারীমের বিকল্প নাই। জীবনের উদ্দেশ্য কি? আমার দুনিয়ার সব মানুষ আপনার জীবনের উদ্দেশ্য বুঝাইছে, তোমাকে পারফেক্ট হতে হবে, বেস্ট হতে হবে, তোমাকে এমন হতে হবে, নিখুঁত হতে হবে, ঠিক কি না? বাপ রে বাপ, নিখুঁত ছাড়া কোনো জায়গা চলে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে জীবনের উদ্দেশ্যটা বুঝাই, একটু বুঝ। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও বান্দারে, কোন দিকে দৌড়াদৌড়ি করিস? আমি আল্লাহ তোর জন্য জানাচ্ছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই রব তোর মৃত্যু সৃষ্টি করেছেন। আগে জীবন বলেন নাই, কেননা মূসা আলাইহিস সালাম যখন যাওয়ার পরে ফেরাউনকে বলছিলেন, আপনার পক্ষে আমি এসে যাব, 2টা খেলা খালি দেখান লাগবে। কয়টা? মূসা আলাইহিস সালাম কিন্তু যেমন তেমন নবী না, 1 নম্বর পাওয়ারওয়ালা নবী, ঠিক কি না? বাপরে গরম। ওনার গরমের 2টা ঘটনা আছে, সংক্ষেপে বলি, 1 মিনিট করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের সফরে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে যায় মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। কয় নম্বর? 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলছে, সালাম করো। আল্লাহ নবী সালাম করছেন, জিবরাইল আমিন সালাম করছেন, এরপরে দোয়া করছেন তার জন্য। যেই না আল্লাহ নবী 7ম আসমানের দিকে রওনা হয়েছেন, মূসা আলাইহিস সালাম কি বলছে জানেন? যে আমার পরে আসলো, আমি কত আগে আসছি, আর আমার পরে আসে উনি উপর দিকে হ হ করে উঠে যাচ্ছে, আর আমার জায়গা 6ষ্ঠ আসমানে রয়ে গেল। নবীজি এই কথা শুনে বলছেন, জিবরাইল এই কথা কে বলে? বলছে মূসা আলাইহিস সালাম বলতেছে। বলে কি সাংঘাতিক কথা! বলতেছে পরে আসে আগে চলে গেল, আমি এখানে রয়ে গেলাম। বলছে আপনি মাইন্ড করেন না, আল্লাহর সাথে এরকমই কথাবার্তা হয় ওনার। আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে একদিন দেখা করতে আসছেন আসমানে। মূসা আলাইহিস সালাম এসে বলছে, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? বলছে যত ঝামেলা আপনার জন্য। আমার কথা না, হাদিসের কথা। যত ঝামেলা আমার জন্য মানে? বলছে আল্লাহ কোরআনে বলছিলেন, লা তাকরাবা হাদিহি শাজারা, এত বড় জান্নাত, যা ইচ্ছা তাই করেন, খালি গাছের কাছে যেতে মানা করছে। আপনি গাছের কাছে যাই ঝামেলা পাকায়া দুনিয়ায় আমাদেরকে আনছেন, হিসাব নিকাশ বিপদ আপদ সব আপনার জন্য। পুরা জান্নাত থাকতো, ওই জায়গায় যাওয়ার কি দরকার পড়ছিল আপনার? বাপকে বলতেছে মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হেসে দিয়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা একটু শোনো, হাদিসের ভাষা। আদম আলাইহিস সালাম বলতেছে, মূসা বলো তো, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কত হাজার বছর আগে তাকদীর লেখা হয়েছে? বলছি এ আবার অজানা কি? আপনিও পয়গম্বর ছিলেন, আমিও পয়গম্বর। আপনি যদিও বাপ, আমি ছেলে, জানি 50,000 বছর আগে আমাদের দুনিয়ায় আসার তাকদীর লেখা আছে। আদম আলাইহিস সালাম বলছেন, তুমি আমাকে বলতেছো ওই গাছের কাছে যাওয়ার কারণে এই এই হয়েছে? তোমার আমার জন্মের 50,000 বছর আগে সব লেখা হয়েছে, তো আমার সমস্যা কেমনে? ওই মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আসার পরে বলছে, ফেরাউন তুমি যদি জীবন দিতে পারো আর মারতে পারো, তোমার পক্ষে আমি। ফেরাউন বলছে 1 2, বলছে এই জেলখানার থেকে একটা নিয়ে আসো, যেইটার আজকে ফাঁসির রায় হয়ে গেছে, এরকম একটাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে তোর আজকে ফাঁসি হবে জানিস? হ্যাঁ। বলছে তোকে আমি মুক্ত করে দিলাম, দেখো মূসার জীবন দিয়ে দিছি। বলে এবার একটাকে নিয়ে আসো। কেন গ্রেফতার হয়েছে? বলে কেন গ্রেফতার করা হয়েছে জানি না, আগে ধরা হয়েছে, পরে গায়েবী মামলা দেওয়া হবে। আবার ঠিক বলে, ওই সময়ের ঘটনা আমি কি এখনকার কথা বলতেছি নাকি? ধরে নিয়ে আসার পরে কোনো কথা নেই, হাতের মধ্যে তলোয়ার ছিল, দিছে এক কোপ, সাথে সাথে ধর থেকে কল্লা নেমে গেছে। মূসা দেখো, একটার জীবন দিছি, একটা বাঁচায় দিছি।
মুসা আলাইহিস সালাম বলছেন 90% ক্লিয়ার। বলছে আবার 10% বাদ কি? বলে 10% বাদ হচ্ছে যেইটার কল্লা এখানে পড়ে আছে, ওইটার বডি ওইখানে পড়ে আছে, ওই দুইটাকে আবার একটু জোড়া দেওয়ান দিয়ে আপনাকে একটু রব বলে ডাকতে বলেন। বেশি বেশি কথা বলে, মুখে মুখে তর্ক করে, সাথে সাথে গরম হয়ে গেছে। কারণ সে জানে তার জীবন দেওয়া আর মৃত্যু দেওয়ার যেটা এইটা অভিনয়। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সে আল্লাহ তোমাকে মৃত্যু দিলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন ওই আল্লাহ তোমাকে জীবন দিলেন। জীবনের উদ্দেশ্য কি তোমার? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে থেকে আল্লাহর জন্য উত্তম ভাবে ইবাদতটা উপস্থাপন কে করতে পারে। সুবহানাল্লাহ। এটার মানে বুঝছেন আপনি? আল্লাহ যদি এই জায়গায় বলতেন আইয়ুকুম আকমালু আমালা, এই বান্দা তোমাদের মধ্যে আল্লাহর ইবাদতকে পূর্ণ করে দিতে পারে, কত বড় বিপদ হতো। নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু দোকানের কি চাবি দিছি না দেইনি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দোকান তো চাবি দেই নাই, ম্যানেজারের কাছে দিয়ে আসি, কিন্তু এ তো চোর চুরি করে কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহ। দোকানে তো গতকালকে একটা পাওনাদার আসার কথা, নামাজ শেষ করে তো যাওয়া যাবে না। আমি এটা মক করার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আপনি আমি 2 রাকাত নামাজ পড়ি আর কয়েকশো বার মন এদিক ওদিক চলে যায়, ঠিক না? এখন আল্লাহ যদি বলতেন এমন ভাবে 2 রাকাত নামাজ, হাত তোলেন একজন, জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, এমন ভাবে একটা রোজা রাখছি, একটাও গুনাহ হয় নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, মনের গুনাহ, কল্পনার গুনাহ, একদম আল্লাহর জন্য নিবেদিত, কবুল হবেই হবে, হাত তোলেন। হুজুর এত ফুটানি মারেন না, বাপের বেটা হলে আপনি হাত তোলেন, ঠিক কি না? এত বড় বড় ওয়াজ করতেছেন, আপনি তোলেন, আমিও পারবো না। আল্লাহ বলছেন বান্দারে, আমি তো তোর এই পারাপারি দেখার জন্য তোকে সৃষ্টি করি নাই, আমিও জানি তুই এটা পারবি না, এই জন্য জীবনের উদ্দেশ্য তোকে বুঝালাম। আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোর মনের মধ্যে এরকম নানান কিছু আসছে, কিন্তু তারপরে ইবাদত বাদ দিস নাই। দুনিয়ায় অনেক পরীক্ষায় পড়ছিস, তারপরে আল্লাহর উপরে রাগ করিস নাই। দুনিয়ায় অনেক অভাব অনটন আসছে, তারপরে আল্লাহর রাস্তায় সাদাকা করা বন্ধ করিস নাই। আল্লাহ বলছেন তোর প্রচেষ্টাটা আল্লাহর সাথে লেগেছিল। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোদের মধ্যে সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর করে যে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ ওইটাই বান্দার পক্ষ থেকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনের উদ্দেশ্য আপনাকে কে বুঝায়? জীবনের উদ্দেশ্য আপনাকে বুঝায় কোরআন। কোরআন আপনাকে বুঝায় যে জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান, বারবার কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আরেকটা উদ্দেশ্য জানান, মানব জাতির সৃষ্টির আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে জানায় রাখেন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। আল্লাহু আকবার। আমি কাছে আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, সবকিছু আমার খালি পার্সোনাল, আমার 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 ব্যক্তিগত না। আল্লাহ বলছেন মুসলমানের জীবনে ব্যক্তিগত বড় সীমিত জায়গা। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি মানুষের কল্যাণে আসতে পারেন কিনা? আল্লাহ বলছেন তবে এটা কোন কল্যাণ? 2টা দিক আল্লাহ ঠিক করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাতে হবে। একদম ঠিক জোরে বলার জন্য বলতেছি না, বুঝে থাকলে বলেন তো ভাই, আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করি, অন্যায় থেকে ফিরাই? আপনি সমাজের এই টেকনিক যদি তুলে দেন, তাহলে আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে আপনি পিছিয়ে গেছেন। এই জন্য সৎ কাজের আদেশ লাগবে আর অন্যায় থেকে ফিরানো লাগবে। তবে আমরা যাই করি না কেন, টেকনিক বদলায় ফেলছে আমরা। আলেম ওলামা অনেকে আছেন, নবীদের একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি।
বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। নবীজি বলছেন তোমরা যদি কোনো অন্যায় দেখো, এক নম্বর তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার শক্তি দিয়ে প্রতিহত করবে, দুই নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার কথা দিয়ে প্রতিহত করবে, তিন নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি অন্তর থেকে ঘৃণা করবে। জানেন এইটা ভাই? এখন আপনি আমি হাদিস উল্টায় ফেলছি, উল্টায় ফেলে চিন্তা করছেন না বাবা এগুলো ঝামেলা যন্ত্রের মধ্যে নাই। কোন অন্যায় দেখলে আমি অন্তর থেকে আগের থেকে ঘৃণা করা শুরু করি, হাতের টানাই মুখের টানাই অন্তর দিয়ে ঘৃণা আগে করি, ঠিক কিনা? আরে কথা বলেন। যদি এইটা করেন কি হবে জানেন? সমাজ শেষ হয়ে যাবে। যেইটা আমাদের সমাজ হয়েছে এখন, এটা আপনার আমার কর্মের ফল। কেননা আপনি আমি জীবনের উদ্দেশ্য জানি না। আপনার এলাকার মসজিদে ফজরের নামাজের সময় যায় দেখছে ইমাম সাহেব মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে আছে। কি মরছে? কথা বলেন। ইমাম সাহেব লাফ দিয়ে ঢুকছে মসজিদের ভিতরে, মুসল্লি যারা তারাও ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখছে হায় হায়, কুত্তার মরার জায়গা পেল না, মরার কুত্তা মসজিদের সিঁড়ির সামনে মরছে, গন্ধ বাড়াচ্ছে আস্তে আস্তে। হুজুর নামাজ শেষ করার পরে বলছে প্রিয় মুসল্লিরা যাবেন না, কুত্তা দেখছেন তো একটা সিঁড়িতে মরছে। ফজরের মুসল্লি ভিআইপি মুসল্লি, আপনাদেরকে নিয়ে কুত্তা সরানোর জন্য ফজরের পর দোয়া হবে। ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে আল্লাহ কুত্তা মরার আর জায়গা পেল না, একবারে মরছে তো মরছে মসজিদের সিঁড়ির সামনে, আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া টোয়া করে সবাই চলে গেছে। সারা দিনের রোদ, জোহরের সময় কুত্তা ফুলে পেট পাস, সিঁড়ির সামনে এমন দুর্গন্ধ। চিন্তা করতে ফজরে তো দোয়া করে গেলাম, তাও কুত্তা সরে নাই। এখন সবাই লাভ দিয়ে দেন নাক ধরে ধরে ঢুকছে ভিতরে। ঢোকার পরে বলছে সকালবেলা যে দোয়া হয়েছে ওটা তবারক সারা, এই জন্য মনে হয় কবুল হয়েছে কি না হয়েছে। আসরের সময় কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। বিরিয়ানি দিয়ে আসরের সময় যদি কুত্তা সরানোর দোয়া করে, আসর হতে হতে মসজিদের মধ্যে ঢোকাই কঠিন হয়ে যাবে, ঠিক না? তার মানে কি বুঝাতে চাই? যার ক্ষমতা আছে সে ওইটাকে সরাই দিবে, যার ক্ষমতা নাই সভাপতি সেক্রেটারিকে কল দিবে, পৌরসভাকে জানাবে, চেয়ারম্যানকে বলবে, মেথরকে খবর দেওয়ার জন্য বলবে। এইটা সব বাদ দিয়ে যদি উনি কুত্তাও খারাপ, গন্ধ আছে, নাক ধরে ধরে খালি বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তার গন্ধ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যত পড়বেন তত আপনার গন্ধ বাড়বে। আল্লাহ বলছেন ভালো করে কোরআনের দিকটা বুঝে নাও, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এক নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, দুই নম্বর দায়িত্ব হচ্ছে অন্যায় থেকে ফিরানো, ঠিক না? এতটুকু বাচ্চাগুলা দেখবেন ক্লাস 5-6 এ ওঠে নাই, বিড়ি কিনে খায়, আছে কিনা? মোড়ের দোকানে এক বড় ভাই দেখছে, দেখে চিন্তা করছে বলার দরকার নাই, কেন উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। ওই যেটা লিডার ক্যাডার, উনি এখন বিড়ি নিয়ে আছে, ভিতরের মাল ফেলে, এরপরে পকেটেতে পুরি আবার করে কুচকুচ করে ওর মধ্যে ঢুকায়। উনি এখন বলে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, পাবনা অঞ্চলে উহার নাম গাঁজা, আছে কি না? লিডার যদি গাঁজাখোর হয় তো আপনি কি বিড়িখোরকে সরাতে পারবেন ভাই? এই জন্য বলবো দিন পরিবর্তন করেন, এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় কোনো মাদকাসক্তি চলবে না, এলাকায় কোনো রকম অন্যায় অপকর্ম করবে আর আমরা মুখ বুঝে সহ্য করব, এটা হবে না। সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। যুবকরা রাজি আছেন? রাজি আছেন? প্রস্তুত হন। এলাকায় কারা মাদকাসক্ত তালিকা করেন, মসজিদের সামনে ঝুলাই দেন, থানার সামনে যান, থানার সামনে যায় জানাই আসেন যে এই লোক আমাদের এলাকায় মাদকাসক্ত, এরা মদ বিক্রি করে, সে যত বড় পাওয়ারফুল হোক এলাকার মদ গাঁজাখোর এগুলা চলবে না, ঠিক কিনা? নামাজিদের লিস্ট করতে বললে তো সবাই ঠিক বন্ধ হয়ে যাবে, যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না এইগুলা সবগুলা তালিকা মসজিদের সামনে থাকবে। এলাকার লোক তাদের জানাজাও পড়বে না, মরলে মুসলমানের গোরস্থানে তাদের দাফন হবে না, ঠিক? এটা ঠিক করতে পারলে তো দুনিয়া বদল হয়ে যেত। আপনার তো ঠিক না। পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন পড়ালাম, আজকে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলো তো বাপ। বলে কি? বলে বলো তো কারা কারা দুনিয়াতে নামাজ পড়ে না, তোমার দৃষ্টিভঙ্গিতে কি কি বলো। ছাত্র ভেবে চিনতে বলছে দুনিয়াতে নামাজ পড়ে না ওস্তাদ 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক?
এক নম্বর কে বলো তো? বলছে এক নম্বর যারা পাগল, দুনিয়ার বুকে যারা পাগল, পাগল নামাজ পড়ে না, পাগল এ নামাজ পড়ে না। দুই নম্বরে কে? বলছে দুই নম্বর যে মারা গেছে, মৃত, মৃত মানুষ নামাজ পড়ে ভাই? কথা বললেন? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন ভাই? দুই নম্বরে মৃত, মৃত নামাজ পড়ে না। তিন নম্বর কে বাবা? বলে তিন নম্বর যে অমুসলমান, সে নামাজ পড়ে না। তাহলে এক নম্বর হচ্ছে পাগল বা অজ্ঞান, এক নম্বর কে? কথা বলেন। দুই নম্বর মৃত, বলেন বলেন। এই ডান পাশে শব্দ আসতেছে না? দুই নম্বর। তিন নম্বর অমুসলমান, বলেন। এবার জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। আমরা যারা এখানে আছি, আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল অথবা অজ্ঞান? যারা মুখ খুলেন নাই আরেকটা সুযোগ দিলাম, পাগল অথবা অজ্ঞান? দুই নম্বর, আমরা কি মৃত? মাইকালা খালি মরে গেছে। আমরা কি মৃত? তিন নম্বর, আমরা কি অমুসলমান? আমার আর কিচ্ছু বলার নাই। আপনি যদি এই তিন তালিকার মধ্যে না থাকেন আর যদি নামাজ না পড়েন, আপনি কোনটার মধ্যে আছেন সকালে যাই হিসাব মিলাই নেবেন। হয় মুসলমান, না হয় মৃত, না হয় অজ্ঞান অথবা পাগল। এই তিনটা না হলে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, আবার টালটি বালটি ঘুরে বেড়াবেন, আবার নিজেকে মুসলমান পরিচয় দিবেন, এত সোজা নয় প্রিয় ভাইরা। অতএব নামাজ আপনাকে পড়তে হবে। তাহলে এক নম্বর কারণ ছিল পথের দিশা পেতে হলে কোরআন লাগবে। দুই নম্বর, জীবনের উদ্দেশ্য জানতে হলে কুরআনুল কারীম লাগবে, ঠিক কি না? তিন নম্বরে, আমি কিন্তু কথা গুছাই আনতেছি শেষ, আমি 11:30টায় নেমে যাব। তিন নম্বরে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেউ যদি তার জীবনে সত্যতা এবং সততার অনুভব পেতে চায়, হৃদয়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে তার অন্তরের মধ্যে একটা সত্যতার অনুভব দিয়েছেন, কোরআন ছাড়া আপনি সত্যতার অনুভব পাবেন না। কথাগুলা ঠান্ডা মাথায় না শুনলে হৃদয়ের মধ্যে যাবে না। সত্যতার অনুভব জীবনে কেমনে পায়, সততার অনুভব হৃদয়ের মধ্যে আপনি কেমনে পাবেন? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যা দেন আপনার আমার উপরে, ওই বিধানের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করে। আল্লাহর গায়বে যদি বিশ্বাস না থাকে, তাহলে বান্দা কখনো হৃদয়ের মধ্যে প্রকৃত আনন্দ অনুভব করতে পারবে না। কেননা এই দুনিয়ার মানুষ যা করে, ওই বেশিরভাগ মানুষ মানুষের অজান্তে করে, সাবকনশিয়াস মাইন্ডে মানুষ করে। কথাটা বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করেন একবার আপনি অনুভব করেন। আল্লাহ যদি আপনাকে বলে দিতেন আপনার সিস্টেমের মধ্যে প্রতি মিনিটে আপনাকে 30 বার নিঃশ্বাস নেওয়া লাগবে, আর প্রত্যেক মিনিটে কমসে কম 20 বার আপনার চোখের পলক ফেরা লাগবে, 20 বার যদি আপনার চোখের পলক না ফেলেন আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আর নিঃশ্বাস যদি 1 মিনিটে 30 বার না নেন তাহলে আপনার জন্য, তাহলে আপনার লাংস নষ্ট হয়ে আপনি মরে যাবেন। আপনার আমার কি বিপদ হতো একবার ভাবে দেখেন তো। উত্তেজনায় খেলা দেখতেছেন, 1 বলে 6 রান দরকার, বাংলাদেশ ব্যাটিং করতেছে, নিঃশ্বাস গুনবেন নাকি বলের দিকে তাকাবেন? চোখের পাতা 1 মিনিটে 20 বার ফেলা লাগবে, না ফেললে চোখ নষ্ট হয়ে যাবে। আপনার এগুলো একটাও আপনি কখনো সচেতন ভাবে করেন না, অচেতন ভাবে করেন। নিঃশ্বাস অচেতন ভাবে, চোখের পলক অচেতন ভাবে, আপনার যে পালপিটেশন সবগুলো অচেতন ভাবে। আল্লাহ বলতেছেন এইগুলো এমনি এমনি হয় না, এইগুলো একজন মালিক আছেন, যেই মালিক এইগুলাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এই জন্য বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আমিন বলছেন, এক নম্বর ওই মানুষগুলা হৃদয় দিয়ে সততার অনুভব পাবে, সত্যতার অনুভব পাবে যখন আল্লাহর বিধানের উপরে সে বিশ্বাস করবে, গায়েবের উপর বিশ্বাস করবে। আরো ভেঙে চুরে যদি বলতে হয় 2-1 মিনিট বেশি লাগতে পারে বলবো,
খুব ঠান্ডা মাথায় বোঝেন। আধুনিক যারা আছে, আধুনিক আলারা আমাদেরকে কি পরামর্শ দেয় জানেন? আধুনিক আলা আমাদেরকে বলে ইসলামের বিধান হচ্ছে ব্যাকডেটেড বিধান, ইসলামের বিধান আগের বিধান। আরে রাগ তো আগে, যদি স্বামী স্ত্রী ছাড়া যদি ব্যভিচার করে তাহলে তাকে রজন করতে হবে, পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। বলে আরে একটা মানুষকে কেমনে পাথর মারতে মারতে মারে? 1450 বছর আগের বিধান, ওইগুলো আমাদের কাছে আর হয় না, এই জামানা এগুলা চলে না। চুরি করছে, এত বড় দস্যু চুরি করে বাইরে যায় আবার ফটর ফটর করে, ধরে নিয়ে আসো, হাত কেটে দাও বিলাক্স। এই দিক দিয়ে হাত, এই দিক দিয়ে পা কাটা লাগবে। বলে হায় হায়, একে তো চোর, আবার যদি হাত পা কাটে তো প্রতিবন্ধী হয়ে যাবে। ইসলামের বিধান আগে চলতো, এখন চলে না। এইরকম বলনেওয়ালা নামাজি রোজাদার এরকম মার্কা মুসলমানও আছে কিনা? ভালো করে বোঝেন, উদাহরণটা দেই। ধরেন আল্লাহ মাফ করুক, আপনার বোন, সে বিশাল বড় একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। 3টা ছেলে এক ঘরের মধ্যে নিয়ে যায়, তার সাথে অত্যাচার করছে। বোঝেন, অত্যাচার করার পরে ধরা পড়ছে, পড়ার পরে সিসি ক্যামেরায় দেখা গেছে এই গ্রামের অমুক 2 জন। আপনি যদি বাপের বেটা হন আর ভাইয়ের মতো ভাই হন, আপনি কি বলবেন? আমার জীবন থাক আর না থাক, এই যে হাতের মধ্যে বটি নিলাম, যেই দুটারে পাইছি আগে দুনিয়ার থেকে বিদায় করব, তারপরে যা হয় হবে। আপনি যদি প্রকৃত বাপ হন, প্রকৃত ভাই হন, তাই বলবেন, ঠিক না? আপনার বোনের প্রতি অত্যাচার হলে আপনি তখন দিন চিনেন না, রাত চিনেন না, আপনি তখন তারে শেষ করে ফেলে দিতে চান। আল্লাহ বলছে ইসলাম তোর কোন ব্যক্তিগত ভাই বোনের জন্য নয়, ইসলাম ইউনিভার্সাল ধর্ম। ওর বিধানটাও ঠিক প্রত্যেকটা মানুষকে মানবিক মর্যাদা দেয়। একটা যদি ধর্ষণের বিধান আর একটা যদি হাত কাটার বিধান এই পাবনার এই অঞ্চলের মধ্যে লোক দেখায়া হয়ে যেত, তাহলে কোনো একটা মহিলার সাথে অন্যায় করার আগে 10 বার ভাবত, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে এই জন্য এই কথা বললাম, আপনার হৃদয় সবকিছু বুঝবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মানুষগুলা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। তার মানে আল্লাহর যে বিধান আমার মাথায় ধরুক না ধরুক, আমার বুদ্ধিতে কাজ করুক না করুক, আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে। আর যেই ব্যক্তি একবার আল্লাহর বিধানের পক্ষে এসে যাবে, ওর হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা শান্তির বাতাস ঢুকায় দিবে, ঠিক না? জেলের মধ্যে মরার সময়, ফাঁসি নেওয়ার সময় হাসতে হাসতে মরবে, পালায় যাবে না, আলগামি করেন না। আল্লাহ বলছেন সাথে সাথে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 2 নম্বরে ওই মানুষগুলা সালাত কায়েম করে। 30 সেকেন্ডে বোঝেন, আমার ডান পাশে দাঁড়াইছে মেথর, বাম পাশে রিকশাওয়ালা। বলছে আরে আমি এত বড় হুজুর, তুমি মেথরের কাজ করি, পিছা 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 পিছা, এটা গাদে গন্ধ বাড়াচ্ছে, বলতে পারবেন? এটা যেরকম বলতে পারবেন না, সারা জীবন ঢুকায় রাখেন। সালাত কায়েম করার মানে নামাজের কাতারে যেরকম আলাদা করতে পারেন না, এই সমাজের বাহিরে আসার পরে আপনি বেইনসাফ করতে পারবেন না। সে যে হোক না কেন বিচারটা নাই, বিচার পাবে, ঠিক কি না? আর আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, বিরাট বড় ঘটনা এই জায়গায়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকেই বান্দা খরচ করে। আমি মনে করি আমার কামাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রিজিক দেন, ঠিক না? আরে ঠিক বলছেন, বুঝেন নাই, সময় শেষ। এই জন্য বোঝানোর জন্য বলছি, ওই যে ধানের বীজ তোলার জন্য ধান ছিটাইছিলেন, ওখান থেকে চারা তুলে তুলে লাগাইছিলেন, ধানের যে বীজ ছিটাইছেন 95 ভাগ বীজ উল্টা পাল্টা ছিটাইছেন, কোনটা চিত হয়ে, কোনটার উপর হয়ে, কোনটা ধানের উপরে ধানে, কিন্তু ওভারনাইট 24 ঘন্টার মধ্যে সব শিকড় নিচে গেছে, মাথার উপরে উঠছে। আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক আমি দেই বান্দা, ফুটানি করিস না তুই, ঠিক কি না? ওই রিজিক একটু যেই চাওয়া হয় যে একটু মাহফিলের জন্য দেন, একটু মসজিদের জন্য দেন, তখন বলে বহুত কষ্ট করে কামাই করছি, সারের দাম এত, পানি এত, বেটা পানি তোমার, পানি তুমি কিনছো, কিন্তু পানি ছিল মাটির নিচে, ওইটা আল্লাহর পানি, আল্লাহ দিছে বলে আপনি আমি পেয়েছি, ঠিক না? আল্লাহ বলছেন এই সত্যতার অনুভব হৃদয় দিয়ে যদি পেতে চান, তাহলে কোরআনুল কারীম ছাড়া কোন রকম বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন জালিমরা সব জায়গাতেই কোনো না কোনো দিন পরাজিত হবে। মানুষকে কষ্ট দেয় যে, জুলুম করে যে, তার পরিণতি ভয়াবহ হয়। ওই যে সিদনায়া কারাগার, আপনারা
যে সিরিয়ার কারাগারের কথা শুনেছেন, 19 বছরের মেয়ে ঢুকেছে, 32 বছর টানা 13 বছর জেলে ছিল, সাথে বাচ্চা। জিজ্ঞাসা করলে ছোট ছোট বাচ্চা কেন তোমাদের হাতে, বাচ্চাকেও জেলে দিছে? বলছে না, বাচ্চাকে জেলে দেয় নাই, কিন্তু তাদের সাথে ব্যভিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে ওই জেলের মধ্যে। এরপরে তাদের সন্তান এখানে হয়েছে, বাপকে বলতে পারে না, এত অত্যাচার করা হয়েছে। পাগলের মতো 40 বছর মানুষের প্রতি অত্যাচার করতে বলা হয়েছিল, বোম্বিং করে নাই, এই জন্য 40 বছর তাকে জেলে রাখা হয়েছে। এমন ভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ মজলুমের ফরিয়াদ শুনে আজকে সিরিয়াকে মুক্ত করেছেন। অনেকেই বলতেছে সিরিয়ার ওই জায়গায় চলে যাওয়ার পরে ইসরায়েলের সুবিধা হয়েছে, উমুকের সুবিধা হয়েছে। ভাই, সব জ্ঞান আপনার আমার মাথায় কাজ করবে না। ইরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আলোকে নিভায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যে কেমনে জ্বলাবেন এটা তুমি জানো না। অতএব দুনিয়ার এই জিওপলিটিক্স, দুনিয়ার এই ক্যালকুলেশন দিয়ে আপনার আমার হিসাব মিলবে না। ইসলামের বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক না? ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন ইসলামের পক্ষে তো থাকতে হবে, এর জন্য আমরা জান দিতে রেডি আছি, ঠিক না ভাই? কিন্তু মাল দিতে রেডি নেই। সাইদে সাহেব হুজুর ওয়াজ করতেন, কুত্তা নিয়ে নাকি কোথায় যাচ্ছিল, যাওয়ার পরে কুত্তার জন্য খুব কাঁদে, এত কাঁদছে। পরে উনি বলছে আপনি কাঁদেন কেন? বলে আমার কুত্তা মরে যাচ্ছে। বলে তোমার মাথার কি? বলে আমার মাথার মধ্যে রুটি। বলে আপনার কুত্তা মরে কেন? বলে আমার কুত্তা মরতেছে না খায়। কই বেটা, মাথার রুটি, রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কই আমার কানতে পয়সা লাগে না, কিন্তু রুটি দিলে কষ্ট হয়। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, ইসলাম চাই কিন্তু আমরা খরচ করতে রাজি নাই। এরকম একটা বড় মাহফিল, এরকম একটা আয়োজন, এটার জন্য খরচ হয়েছে কিনা বুঝে ফেলছেন নিশ্চয় যে হুজুর এখন কিছু টাকা চাবে, তাই তো না? হুজুর টাকা চাবে না, হুজুর একটা খালি সহযোগিতা চাই, যে এরকম মাহফিল করার ক্ষেত্রে আমরা কখনো বিরোধিতা করব না। রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। কোরআনের মাহফিলে বিরোধিতা করবো না, রাজি? আর যারা কোরআনের মাহফিলে বিরোধিতা করে তাদেরকে আর ছাড়বো না। রাজি? হাত শক্ত করে তোলেন। তুলছেন? এবার হাত নামান। এবার একটু সহযোগিতার জন্য সকলে পকেটে হাত ঢোকান, নিজের পকেটে নিজে হাত দিবেন। সবাই 1 টাকা